আজ আমি আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তা হলো কলমি শাক কীভাবে ভাজি করা হয়। কলমি শাকটি খেতে খুবই ভালো লাগে। এই একটি খানা সুস্বাদু খানা। দেখেন কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ হবে। কলমি শাক ভাজি করলে লাল হবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। দেখেন প্রথমে আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ছেঁকে নিতে হবে পানিটি পড়লে। তারপর কুচি কুচি করে কেটে নিব। এই খানাটি খেতে অনেকই ভালো লাগে, কলমি শাক দিয়ে ভাজি করা। এখন আমি কুচি কুচি করে কেটে নিব। কুচি কুচি করে কেটে তারপর আবার ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এগুলোর মধ্যে অনেক কষ থাকে, আটা জাতীয়। এই কষের সাথে রান্না করলে তাহলে শাকটা হয়ে যাবে লাল, খেতেও ভালো লাগবে না। তাই আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিব। দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল পরিমাণ মতন, দিয়ে দিব রসুন কুচিটি, দিয়ে দিব সাথে লাল মরিচ, একসাথে ভেজে নিব। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, তাহলে শাকটি অনেক মজায় খেতে পারবেন। এখন আমার বাদামি কালার হয়ে গিয়েছে আমার রসুনটা, অনেক সুন্দর হয়েছে। এখন আমি কলমি শাকগুলো দিয়ে দিব। কলমি শাকটা ধীরে ধীরে ধৈর্য সহকারে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে কলমি শাকটা ভাজি করতে হবে। ঢাকা যাবে না, ঢাকলে লাল হয়ে যাবে। আমি ঢাকবো না। সবুজ সবুজ কালার হবে। চুলার জালটা বেশি লো করা যাবে না, বেশি হাই করা যাবে না, মিডিয়ামের মধ্যে রাখতে হবে। তাহলে দেখবেন অনেক সুন্দর হবে ভাজিটা, কলমি শাকের ভাজি। এখন আমার পরিবেশনের পালা।